বকেয়া দাবিতে দরবার রাজ্যপালের। রাজ্যের দাবি নিয়ে দিল্লির দরবার বোসের। কেন্দ্রের সঙ্গে ফের আলোচনায় বসবেন রাজ্যপাল। আর সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেওয়ার আশ্বাস সিভি আনন্দ বোসের। There is always a difference between what you think you are, what others think you are, and what you really are. Similar is the case with truth. If for political reasons a government feels that certain steps are not good, they have every right to air their perception to the people. As governor, my only priority is that what is good for the people of Bengal should be done. If money is to be released from the government of India, if the money is not released, what is the reason? Those reasons are to be addressed properly. I was requested to intervene. I have intervened many times. The process is going on. If need be, I will again intervene in the interest of the people of Bengal. গতকালই 1 ফেব্রুয়ারি ডেডলাইন দেন মুখ্যমন্ত্রী। বকেয়া না মিললে ধর্নার হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র আমায় টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে। বঞ্চনার প্রতিবাদে আমরা 1 তারিখ পর্যন্ত টাইম দিয়েছি। আমি নিজেও অনেকবার মিট করে এসেছি। না হলে 2 তারিখে আমি নিজে ধর্নায় বসবো। আর সারা বুথে বুথে আন্দোলন চলবে। আর যারা এখনো 100 দিনের কাজে টাকা পাননি তাদের নিয়ে, আর 11 লক্ষ লোক যাদের বাড়ি ক্লিয়ার করেও বাংলার ঘর দেওয়া হয়নি, আমি একদিন তাদের সবাইকে ডাকবো। আমি সামনাসামনি কথা বলে আমি চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর। রাজ্যপালের উদ্যোগকে স্বাগত জানিয়েও রাজ্যকে কটাক্ষ সুকান্ত মজুমদারের। 100 দিনের টাকা যারা কাজ করেছে রিঙ্কু মন্ডল সরকার তারা পাক, সেটা আমরাও চাই। যারা টাকাটা চুরি করেছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে, বা তাদের পকেট থেকে টাকাটা ফেরত নিতে হবে। সরকারের টাকা তো গ্রেপ্তার হওয়া উচিত, এফআইআর হওয়া উচিত, তাদের বিরুদ্ধে মামলা চলা উচিত। রাজ্যপাল তো প্রশাসনিক প্রধান না, তিনি সাংবিধানিক প্রধান। প্রশাসনিক প্রধান হচ্ছে মুখ্যমন্ত্রী। মহামহিম রাজ্যপাল যদি তাতে অংশগ্রহণ করে সমাধান করতে পারেন, কোনো অসুবিধা নেই তো।